হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে, কিন্তু আসল বিষয়টা হলো মার কথা মনে নাই, বাবার কথা মনে নাই, ছেলে মেয়ের কথা মনে নাই, আদরের স্বামী স্ত্রীর কথা মনে নাই। একা একা যাইতেছে, তার ডানে কে আছে খবর নাই, বামে কে আছে খবর নাই, একজনের কোন খবরই নাই, ভুলে গেছে সব। মানে কিয়ামতের বিভীষিকা থেকে সব ভুলে গেছে। যেমন ইউনূস আলাইহিস সালামের যখন নদীতে ফেলানো হয়েছে, মাছে যখন হেডের ভিতরে নিচে গা, মাছটা এত বড় ছিল, দাঁড়ায় উনি নমাজ পড়তে পারতেন মাছের হেডের ভিতরে। তো উনিও হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ়ে পড়ে গেছে, হতভম্ব, সব ভুলে গেছে। এরপরে হাত্তরের জিকির শূন্য আমার হুশ ফিরে আইছে। ঠিক তেমনই ভাবে সারা দুনিয়ার মানুষ হাসরের ময়দানে দৌড়তে দৌড়তে সমবেত হতে থাকবে। ডানেও ফিরা তাকাইবে না, বামেও ফিরা তাকাইবে না, শুধু সামনে যাইতেছে, আর কারো কথা বলে না। আল্লাহর কি কুদরত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে নিজের লোকদেরকে একত্রিত করবেন। একটা ফ্যামিলি, দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত। দাদারে কিন্তু সবাই চিনে, দাদার বাবারে, বড় বাবারে অনেকে চিনেন না, দাদা পর্যন্ত বেশিরভাগ চিনে। দাদা, বাবা, চাচা, নাতি, এই তিনটা ফিরি আর কি। এদেরকে এক জায়গায় জমা করবেন, বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় জমা কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এক জায়গায় জমা কইরা প্রত্যেকের পরিচয় করিয়ে দেওয়া হবে। সবাই তো একসাথে জমা হয়েছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে, এবং ফেরেশতা পরিষ্কার ভাবে বলে দেবেন, ওরে আল্লাহর বান্দা, এই যে দেখো তোমার মা দাঁড়ায় রয়েছি, মার দিকে চাইবই বাবা, তাকায়া মুখটা ঘুরে নেবে, সাথে সাথে মুখ ফিরাই নেবে। এই তোমার আব্বা, মুখ ফিরাই নেবে। স্বামী, এত আদরের স্বামী, জিজ্ঞেস করবে, এই যে দেখো তোমার স্বামী, স্বামীকে বলবে তোমার স্ত্রী, তাকাইবে, সিগনালে যে মুখ ফিরাই গেছে। এই কথা আল্লাহ বলে ইউবাসসারুনাহুম, প্রত্যেকের পরিচয় দেওয়া হবে, প্রত্যেকের চিনিয়ে দেওয়া হবে। চিনাইয়া দেওয়ার পর অবস্থা কি হবে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, একজনও জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। ছেলে মারে জিজ্ঞেস করবে না, বাবা তুমি কেমন আছো। স্বামী তার স্ত্রীকে বলবে না, স্ত্রী তোমার কি অবস্থা। আবার তুমি কাকে ভাবতেছ, আল্লাহ নিজে বলতেছে। আগে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যার জন্য এত কিছু করলাম, হাসরের ময়দানে পরিচয় দিবে। পরিচয় হয়ে গেছে, আসলে তো এখানে সময় বেশি দিই। আল্লাহ পরিচয় হওয়ার পর ডাক মারবো, ডাক এসে যাবে আল্লাহর পক্ষ থেকে। কি ডাক? আসো, হিসাবের কাজ করে একজন একজন করে আঁকি, দুইজনের সাথে যাইতে পারবেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, বান্দা তুমি আমার কাছে এমন ভাবে দাঁড়াইবা যেভাবে মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়াতে এসেছিলে। মায়ের গর্ভ থেকে যেদিন তুমি আমি এসেছিলাম, পায়ে কোনো জুতা ছিল না, পরনে কোনো কাপড় ছিল না,
সাথে কোনো সঙ্গী ছিল না, একদম উলঙ্গ, একদম। হ্যাঁ, এইভাবে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। যার নাম ঘোষণা করা হবে সে টপ করে কম্পিউটারের মতো আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। বুখারী শরীফের হাদিস, দাঁড়াইব যে আল্লাহর বান্দা দূরত্বটা কতটুকু। বুখারী শরীফের হাদিস, ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালা হিজাব। অন্য কেউ দুবাসী থাকবে না যে কথা বুঝাই দিবা লাগে, অথবা ফর্দা টর্দা কিছু থাকবে না, সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইবা উলঙ্গ। কাপড় টাপড় আসেনি, জোরে বলেন কাপড় আছে? উলঙ্গ অবস্থায় দাঁড়ানোর সাথে সাথে দুইটা জিনিস, এই পাশে পর্দা, এই পাশে পর্দা। ডান পাশের পর্দার মধ্যে সারা জিন্দেগির সোয়াব, বাম পাশের পর্দার মধ্যে সারা জিন্দেগির গুনাহ। গুনাহগার এর গুনাহ তো বেশি, আল্লাহর আদালতে দাঁড়াইয়া তার দৃষ্টি চলে যাবে ওই গুনার পর্দার দিকে। ও মাথায় হাত লাগবে। মরণের সময় মরণের দুঃখ বেতন কি হয়েছে না, এখন শেষ হয়েছে না। এই গুনার খাতা দেখিয়া, গুনার পর্দা দেখিয়া সে বলতে থাকবে। যদিও কুরআন শরীফ সে দুনিয়াতে পড়ে না, এই আয়াতটাই পড়তাম, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সর্বনাশ, ছোট্ট একটা গুনাহ করছিলাম, ওই রাত্রের অন্ধকারে গুনাহটা কি এখানে এসে গেছি, সর্বনাশ, আমার কি অবস্থা হবে। এখানে একটা বিষয় বুঝেন, তুমি যদি তওবা করে নাও, আল্লাহ বলেন তওবা করার দ্বারা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, এগুলো কিন্তু হাসরের ময়দানে আর আসবে না, এগুলি তো শেষ হয়ে গেছে। দেখে আল্লাহ বলবেন, বান্দা এটা তো আমার আল্লাহর আদালতে হিসাবের কাজ করে আসা, আর তার এই হিসাবের যে কথোপকথন সবকিছু গোটা হাসরের ময়দানে সম্প্রচার করা হচ্ছে, সবাই পরিষ্কার ভাবে দেখতে পারছে। এ কি আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ কি তারে প্রশ্ন করে, এ কি জবাব দেয়, সব কিন্তু আল্লাহ তার এখান থেকে গোটা হাসরের ময়দানে প্রচার করা হচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা এই গুনাহগুলো তুমি করছো নি? সে ডরে ভয়ে, ডরটা কিসের জানেননি? আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। জাহান্নামের ঢাকনা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুন, জাহান্নামের লেলিহান অগ্নি শিখায় তো উপরে চলে গেছে, মনে হচ্ছে যে আসমানে পৌঁছে গেছে। আগুন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মাওলা খিদার জ্বালা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও। খাবার তৈল গুনাহগার বান্দা। বুখারীর হাদিস, আল্লাহ ওয়াদা করছে যে দুজখ জাহান্নাম তরে পেটটা ভরাই আমি খাওয়াই, বলে না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, এর জন্য বলতেছে আল্লাহ আমাকে খাবার দাও, তো খাবার তৈল জাহান্নামী বান্দা বান্দী। আর এই জাহান্নামে যদি হেরে ফালানো অবস্থা কি হবে? এই জাহান্নামের ভয়ে বান্দা বলবেন, মাওলা এগুলো তো আমি জীবনও করছি না, বলেন না সুবহানাল্লাহ।